মা এখন এই যে রুটি করলো, মানে রুটি বেললো আর কি। দেখো একদম গোল গোল রুটি বেলে রেখেছে, যা মা খাবে, আমি খাবো না। আমার জন্য ভাত বাড়বে। খাওয়ার আগে চলো বাইরেটা একটু দেখিয়ে দিই কেমন। আজকে কিন্তু খুব ভালো রোদ উঠেছে। কি ভালো লাগছে বাইরেটা। বেশ চড়া রোদ। দেখি খাবার দিয়ে দিয়েছে, ডাকাডাকি করছে, চলে যাই। সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটু দেরিতে বললাম কারণ একটু দেরি করে উঠেছি এর জন্য। বসে যাই। বিছানাটা গুছিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, তারপরে ব্যাস খেতে চলে এসেছি। এটা মা না হলে সম্ভব নয়। আর খুব মানে তোমরা দেখতেই অলরেডি হয়তো পেয়ে গেছো এই ভিডিওটা, আস্তে আস্তে দু একটা রিলস পেয়েই যাবে হয়তো। দেখে নিও কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? এখনো ওঠেনি, আমি এখন এই নিয়েই খেতে হবে। অনেকবার ধুয়েছি, তাও এরকম হালকা রয়েছে। উঠে যায়, এখনকার আলতা তো থাকে না। তোমাদের ওইদিকে যায়, আমাদের এদিকে আসে। ওই যে 30 টাকা আলা, 30 টাকার কিছু পাওয়া যায় না, কিন্তু 30 টাকা আলা আসে। 30 টাকার কিছু নেই তার কাছে। দু একটা প্লাস্টিকের কোনো জিনিস হয়তো 30 টাকার রয়েছে, এদিকে বলে 30 টাকায় এত কিছু পাওয়া যাচ্ছে, চলে আসুন চলে আসুন, 30 টাকায় 30 টাকা। আরো 30 টাকা কিছু নেই। কি অবস্থা! এটা হলো মোরলা মাছের ঝাল। গরম গরম ভাত, মোরলা মাছের ঝাল দিয়ে। বাবা ঠাকুর ঘর মুছতে যাবে, তাই বাবা এখন গেঞ্জি মেঞ্জি খুলে পড়ো। গেঞ্জি ঠান্ডার মধ্যে গেঞ্জি মেঞ্জি খুলে যাওয়ার কি আছে, এমনি যাওয়া যায় না, যা পরে যাওয়া যায় না, ওইরকম করে। গামছা তো পরেছে, তার উপর গেঞ্জিটা পরা থাক, পরবে না। তাও কোন সময় গেঞ্জি খুলে দেখবে আমার ক্যামেরার সামনে চলে এসছে, ওই জন্য একটু ঘুরিয়ে নিলাম। ভালো হয়েছে, টেস্টি হয়েছে। এমনি তো হ্যাঁ, এমনি তো আমার মায়ের হাতের রান্না অসাধারণ। এটা তো বলো যে আমাদের থেকেও, আমাদের এখনকার জেনারেশন থেকে যারা আগে, আমার মারা, দিদারা রান্না করে, তাদের হাতের রান্না একটা আলাদা টেস্ট আছে। এটা বললে আমি কিন্তু মানবো না। তারা সামান্য সামান্য জিনিস দিয়ে যা সুন্দর রান্না করে দেয়। এখনকার দিনে তো চারটি ভুড়ি ভুড়ি শুধু মশলাই দিয়ে যায়, মশলাই দিয়ে যায়, মশলার কোনো শেষ নেই। মানে রান্না করে যত রকমের মশলা আছে সব রকমের মশলা দিয়ে দেবে, তারপরে এটা ঠিকঠাক জায়গায় দাঁড়ায় আর কি। কিন্তু আমাদের মা ঠাকুমারা তো ওরকম করতো না, তখন অল্প কিছু মশলা দিয়ে। আর আমাদের তো বাড়িতে, আমি পার্সোনালি পছন্দ করি জিরেটা। জিরেটা আমাদের খুবই খাওয়া হয়, সাদা গোটা জিরে যেটা, ওইটা বেটে পেস্ট করে, গুঁড়োও করে রাখে, আবার পেস্টও করে রাখে। জিরে আদা দিয়ে টমেটো দিয়ে রান্নাটা বেশি হয়। এবার এবার কোনোটাতে পেঁয়াজ রসুনের রান্না হয় না তা না, একটু কম খাওয়ার চেষ্টা করি, কারণ জিরে আদাটা খাওয়া ভালো শরীরের পক্ষে। এগুলো সহজ পাচ্ছে না, কিছু হয় না, হয়তো মজা। পেঁয়াজ রসুন যাতেই পারবে সেটা গুঁড়ো পাক টাইপের হয়ে যায়, হজম করতে একটু সমস্যা। তারপরে কি মাছ মাংস তো খাই না সেটা না, মানে মাংস টাংস তো খাই না তাই না,
সে যেটাতে যেটা লাগবে সেটাতে দিতেই হবে, কিন্তু বেশিরভাগ রোজকার রান্নায় আমাদের জিরে জিরেগুলো বেশি খাওয়া হয়। একটা মাইকে অ্যানাউন্স করছে, কি বুঝে জানি না, কারণ কোনো মেলা মেলা এসছে নাকি, তাই জন্য হয়তো শুনতে পাচ্ছি না। এবার তাড়াহুড়া করে কাজ সেরে ফেলতে হবে, আর দাঁড়ালে চলবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে দেরি করে উঠেছি, তারপরে এসব ওই বিছনা টিছনা ঝেড়ে এই যে ঘর দোর ঝাড়াঝুড়ি করে ওপরে এবার যেতে হবে নিচে, আবার নিচটা একটু পরিষ্কার করব ভাবছি। সব এক ঢাই নোংরা জমে রয়েছে, তা সব বাট্টার করে মাকে বলেছি যে যা পুরনো জিনিসপত্র আছে সব কিছু বিক্রি টিক্রি করে দেবো, পুরনো টিভি টিভি যা যা কিছু আছে মোটামুটি সবই ওই নিচের ঘরে থেকে পৌঁছানোর থেকে ওই জায়গা খালি করা ভালো। কারণ কি বলতো, এইসব আবর্জনা আর ঘরের মধ্যে রাখা যাচ্ছে না, প্রচণ্ড ধুলো সব নিচের দিকে এদিকে ভেঙে ভেঙে পড়ছে ওইগুলো সব, তাই ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করতে যেতে হবে। আমি একা তো পারবো না, মাকেও যেতে হবে সঙ্গে। তা মায়ের এদিকে কিছুটা অন্তত এই খাওয়া দাওয়ার এইসব কাজগুলো হয়েছে, মায়ের এখনও রান্নাঘরটার কিছু হয়নি কাজ। তা মা বললো ঠিক আছে, তোর ওইদিকে ঝাঁটফাট দেওয়া হয়ে গেলে চ নিচটা আগে করে আসি, তারপরে দেখা যাবে। তাই এদিকে আমারও আজকে ভিডিও এডিট করতে এইসব কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, তার জন্য মানে পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই জন্য তোমাদের বলতে পারছি আজকে স্নান করতে করতে প্রায় আমার 5:30 বেজেই গেছে। তোমরা এক্ষুনি বাবা সন্ধে দিতে গেছে আর কি, দেখতেই পাচ্ছ আমি এডিট করছি, আর ওইদিকে যেহেতু এখন সন্ধে মানে 5:30টার মধ্যে প্রায় সন্ধে অন্ধকার বাইরে হয়েই যায় শীতের বেলা, তাই জন্য বাবা সন্ধ্যাও দিতে চলে গেছে। এদিকে আমি ঝাড় দিচ্ছি আর মা ওষুধ খেতে বসে পড়েছে। বসে বসে কোথায় যাচ্ছে মা? এখন কি তুমি চানাচুর খাবে? না না, ওষুধ খাবো বাজারে। ওষুধ আবার চানাচুর বাদাম বার করছে কেন? আরে এগুলো কাজ করে সবটাই। সবসময় তোমার গুছাতে লাগে? হ্যাঁ। এত গুছালে তো জিনিস নষ্ট হয়ে যাবে, জিনিস গুছালে নষ্ট হয়ে যায়, তাই তো। এত কাজ তুমি সারাদিন ধরে হাত পা কি এক জায়গায় থাকতে ইচ্ছা করে না, শুধু কাজ করতে ইচ্ছা করে? হাত পা চালালে ভালো। ওষুধ নিয়ে বসে পড়েছে, এগুলো সব এখন সকালের ওষুধ, দুপুরের রাতের সব আলাদা আলাদা। এই দেখো কি সুন্দর ডাকটা, দেখো শুধু, জানি না কতটা শুনতে পাবে তোমরা। ওর ডাক শোনার আগে তোমরা ওই 30 টাকাওয়ালার বক্তা শুনতে পাবে, তার থেকে বাবা বাবা আবার দেখছে যে কোথায়। সব বিক্রি বাট্টা করে এই যে সকল নোংরা ছোংরা সব ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করছে। মা ওইদিকে সিঁড়ির তলা পরিষ্কার করছে, আমি এদিকে পরিষ্কার করছি। কি নোংরা ধুলো বাবা, ধুলোই ধুলো পুরো একদম মনে হচ্ছে পোড়ো বাড়ি।
সব পরিষ্কার করছি। বাবা আসছে? ডাকছে, নিচে আসো। অনেক বড় চিন্তা দূর হয়ে গেল। কেন বলো তো? এই যে ঘরের অর্ধেক আসবাবপত্র বিক্রি করে দিলাম, এর জন্য এবার করতে হবে মোছামুছি, যা নোংরা ফোংরা হয়েছে ঝাঁটফাট দিয়ে মানে আমি পরিষ্কার করে দিয়েছি। আর মা ওইদিকে মাকে ওপরে পাঠিয়ে দিলাম, বললাম নিচে ওপরটা তুমি যা কিছু করার মোটামুটি করতে থাকো, আমি মোছামুছিটা আমি গিয়েই করব ওপরে। আর রান্নাঘরে যা কাজ বাজ আছে তুমি ওইদিকে সেরে নাও। মা বললো একটু ডিম ভাজতে হবে, এইসব কী কী করতে হবে করে নাও, আমি এদিকে মুছে নিই। লাঠি দিয়ে মুছবো তো আমার অসুবিধা নেই। আমি আর মায়ের একটু কী বলো তো, এখন সব দিক সামলাতে একটু তো বয়স হচ্ছে, অসুবিধা হয়, তাই না? শরীর তার মধ্যে অসুস্থ, তাই আমি যতটা পারি সেরে নেওয়ার চেষ্টা করি। তা আমি এই দিকগুলো সেরে নিলে অনেকটাই। মা বলছিল আজকে যে আজকে আর এত বেলা হয়ে গেছে, না মুছে কালকে মুছিস কেন? আমি বললাম না গো, এই ধুলোগুলো ওপরে গিয়ে একদম ব্যাস, তারপর ওপরটাও নোংরা হয়ে যাবে, পায়ে পায়ে যাবে, কেউ এলে টেলে বাবা ওপরে যাবে নিচে আসবে, এই করতে করতে তারপরে আমরাই নিচে আসবো যাব, এই করতে করতে অনেকটাই নোংরা হয়ে যাবে। তার থেকে বাবা মুছে নিলে মিটে গেল। এখন শুধু বারান্দাটা মোছা হলো, এখন ওই ঘর দূর সব কিছু মুছবো। এখন বাজে 4:30, এই যে সব মোছামুছি সব কিছু নিয়ে চললাম। এখনো শুকায়নি, ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে লাইট ফাইট সব নিভিয়ে দিয়ে চলো ওপরে যাই। এটা শুকিয়ে গেলে তারপরে এটা পা মোছাটা দিতে হবে, ঠিক আছে? পরে আরো জিনিস আছে তুলতে হবে। হাঁপিয়ে গেছি গো, একদিনে বেশি কাজ করলে হাঁপিয়ে যাবে না কি করে? পুরো নিচটা পরিষ্কার, ধুলোয় ধুলো নোংরা বাবা। লোককে দেবা না তো, ভাড়া দেবা না তো, কিছু পরিষ্কার করে না কেউ। হ্যাঁ, ওখানে রাখো, কাঁচার সঙ্গে কেচে দেবো। ওই ধারে রাখো, ওই কোনায় রাখো। মা কোথায় রাখবে? মা এখন ডিমের অমলেট করতে গেছে, খাবো আবার। টাটা, বাই বাই। আবার দেখাবে নেক্সট একটা ব্লগে। এখন কি করবো বলো তো? এখনো ওপরটা পরিষ্কার করতে হবে, বলো, ভিডিও এডিট হয়নি বাবা। হ্যাঁ, রোদটা কি, পা পুরো ঠান্ডা জলের মতন হয়ে গেছে, নিচটা পুরো ঠান্ডা তো। বাবা এমনভাবে দেখছে, কি হয়েছে? এরপরে কখন স্নান করবো আমি জানি না, নিজের টাইমের কোনো ঠিক ঠিকানাই নেই আমাদের। বুঝতে পারছো কাজের কি ঠেলা, তার মধ্যে একটুখানি দেরি করে উঠছি, ব্যাস দেরি হয়ে যাচ্ছে। বাড়ির ঘর ধরে কাজ করে না তো। অবশ্য সন্ধ্যের পর থেকে তখন একটু হালকা থাকে, তখন একটু অতটাও কাজ থাকে না। খেয়ে দিয়ে এডিট করে তারপরে মোছামুছি করে তারপরে যাবো স্নান করতে। না হলো 5টা 6টা তো বাজবেই। না থাক, এখন নিচে ওখানে দরকার আছে, কাজ আছে। তারা